আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 15 এপ্রিল, আজ সকাল 5টা থেকেই বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। সেই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। এছাড়াও আবহাওয়াবিদরা জানিয়েছে বাংলাদেশ ও কলকাতার বুকে যে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে, সেই ঝড়ের তাণ্ডবের কারণে কিন্তু বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গার ঘরবাড়ির টিন উড়ে যেতে পারে, তার সাথে বড় বড় গাছপালা ভেঙে যেতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আরও জানিয়েছে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 থেকে 48 ঘন্টায়। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে, সেটারও একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া বার্তা পূর্বাভাস সবার আগে লেটেস্ট আমাদের এই চ্যানেলেই দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে কালোযুক্ত মেঘের ভয়ানক আকার ধারণ করতে পারে, তার সাথে কালোযুক্ত মেঘের কোন কোন অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হবে। চলুন এক নজরে আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, এছাড়াও রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জের আশেপাশে দিয়ে লাখাই, আগরতলা এবং মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহের আশেপাশে দিয়ে কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যাবে। এছাড়াও সেখানে কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও 64টা জেলার কম বেশি সব জায়গাতেই কালোযুক্ত মেঘের আচ্ছন্ন দেখা যেতে পারে, তবে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কোনো কোনো অঞ্চলে। এবার আমরা যাব কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার আমরা দেখব দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর, ছাকুলিয়া, জামশেদপুর পর্যন্ত কালবৈশাখী ঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে এবং আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের কিছু কিছু জায়গাতে সম্ভাবনা রয়েছে। এটা ছিল সকালের আপডেট বাংলাদেশ ও কলকাতার। এবার আমরা যাব দুপুর 1টার পর থেকেই দেখব আরও ভয়ানক আপডেট। বাংলাদেশ ও কলকাতার বুকে ভয়ানক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড় হবে বলে 100% শিওরিটি দিয়েছে বাংলাদেশ ওয়েদার আপডেট নিউজে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও কলকাতার 64টা জেলার সব জায়গাতে কম বেশি গুড়ি গুড়ি আকাশে মেঘলা দেখা যাবে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি কালোযুক্ত মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের 64টা জেলার সব জায়গাতে। এছাড়াও কলকাতার 64টা জেলার না, কলকাতার আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গাতে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কিছু কিছু জায়গাতে ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। যেমন বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাব বিকেলের টাইম। এবার বিকেলের টাইমে আমরা দেখব বাংলাদেশের কোন কোন জায়গাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কলকাতার সমস্ত জায়গায় কিন্তু আকাশটা মেঘলা মেঘলা থাকবে, তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তার সাথে কিন্তু ঝড়ের প্রভাবও রয়েছে। তো আজকের মতো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।